চাঁদপুরের সর্বস্তরের জনতা এবং সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি কয়েকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেন গুরুত্বপূর্ণ আপনারা জানেন। বাংলাদেশের স্বাধীনতার বয়স 54 বছর হয়ে গেছে। এই 54 বছরে অনেকগুলো স্লোগান নিয়ে বিভিন্ন দল এবং গোষ্ঠী রাষ্ট্র পরিচালনা করেছিল। কেউ এসেছিল সোনার বাংলার স্লোগান নিয়ে, কেউ এসেছিল স্বনির্ভর বাংলার স্লোগান নিয়ে, কেউ এসেছিল সবুজ বাংলার স্লোগান নিয়ে, কেউ এসেছিল ডিজিটাল বাংলার স্লোগান নিয়ে, কেউ এসেছিল স্মার্ট বাংলার স্লোগান নিয়ে। কিন্তু কোন স্লোগান বাংলাদেশের মুক্তি দিতে পারে নাই। সোনার বাংলা আমাদের ধ্বংস করে দিয়েছে। সোনার বাংলা আমরা দেখতে পাই না, শুধুমাত্র কবিতার মধ্যে সোনার বাংলা দেখেছিলাম, গানের মধ্যে সোনার বাংলা দেখেছিলাম, বাস্তবে দেখেছিলাম দুর্নীতির বাংলা, বাস্তবে দেখেছিলাম বাংলাদেশ একটা ধ্বংসযজ্ঞের পরে দাঁড়িয়ে আছে। এই 54 বছরে হত্যা, লুণ্ঠন, খুন, ধর্ষণ আর লুটপাটের বাংলা দেখেছিলাম। সোনার বাংলার সন্ধান পেয়েছিল ঢাকা শহরে যাদের প্লট আছে, ফ্ল্যাট আছে, ঢাকা শহরে যারা বাইতুল মুকাররমে ঝুড়ি ভরে জুয়েলারি কিনতে যায়, তাদের কাছে সোনার বাংলা থাকতে পারে। কিন্তু গ্রামে গঞ্জে খেটে খাওয়া আমার বৃদ্ধ বনিতা মানুষ যারা, তাদের কাছে দুঃখের বাংলা, দারিদ্রের বাংলা, অনাহারের বাংলা আমরা দেখেছি। এই কারণে সোনার বাংলার স্লোগানগুলো ব্যক্ত হয়ে গেছে, সকল স্লোগান ব্যক্ত হয়েছে। বিধায় আগামী 12 তারিখের নির্বাচনের মাধ্যমে একটা নতুন বাংলা আমাদের গড়তে হবে, ইনসাফের বাংলা আমাদের গড়তে হবে। জামাত ইসলামী 11 দলীয় জোটের মাধ্যমে এই স্লোগান নিয়ে ইনসাফের বাংলা, দুর্নীতি মুক্ত বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করে দিয়েছে। আমি আপনার দ্বিতীয় কথাটা বলতে চাই, আজকে আমরা এই পর্যন্ত কেন আসলাম আপনারা জানেন। বিগত কয়েকটা নির্বাচনের নামে তামাশা হয়েছিল এবং এই তামাশার নীল নকশার নির্বাচন কার্যকর করা হয়েছিল প্রশাসনের সহযোগিতায়। সেই প্রশাসনের লোকেরা এখনো আছেন আপনারা। আমার সেদিন এক পুলিশ অফিসারের সাথে কথা হলো, তিনি বললেন নাম প্রকাশ না করার শর্তে বলছি যে আমরা পুলিশ ভাইরা খুব অপরাধী, তাই না? আমরা কাদের কথা শুনে আপনার ভোট ডাকাতির সহযোগিতা করেছিলাম? আমরা কি একা একা ভোট ডাকাতি করেছিলাম? আমাদের নির্দেশদাতা কারা ছিল? আমাদের ইউনিয়ন আমাদের ব্যবহার করেছে, ম্যাজিস্ট্রেটটা ব্যবহার করেছে, ডিসিরা ব্যবহার করেছে, আমাদেরকে আরো সরকারি কর্মকর্তারা ব্যবহার করেছে। কিন্তু শাস্তি পেলাম মাত্র আমরা। আজ পর্যন্ত একটা ডিসিও তো জেল খাটে নাই, আজ পর্যন্ত ইউনিয়নরা কেউ জেলে গেল না, সরকারি কর্মকর্তারা জেলে গেল না, পুলিশ অপরাধী হয়ে গেল কেন? আমি আপনাদের বলতে চাই, সম্মানিত ভাইয়ের আমার, প্রশাসনের কর্মকর্তারা ভালো করে শুনে রেখে দেখুন, 14 সালের নির্বাচন করার কারণে, 18 নির্বাচন করার কারণে, 24-এর নির্বাচন করার কারণে সিইসি গুলো এখন জেল খাচ্ছে। পারছে কিনা বলেন? অনেক সামরিক কর্মকর্তা, তাদের হাতে হ্যান্ডকাফ, র্যাবের হাতে হ্যান্ডকাফ, পুলিশ কর্মকর্তারা জেল খাটে। আমরা তো এমন দেশ চাই না। সরকারি কর্মকর্তারা, প্রজাতন্ত্রের কর্মচারী, তারা কেন জেলে যাবে? তাদের জেলে যাওয়া তো কাঙ্ক্ষিত নয়, কাম্য নয়। কিন্তু কেন হয়েছে? আপনারা যারা সরকারি কর্মকর্তা, আপনারা ব্যবহৃত হয়েছেন, আপনারা বিদ্রোহ করেননি, আপনারা হালুয়ারুটির ভাগাভাগিতে অংশ নিয়েছেন, যার কারণে দেশের পরিণতি হয়েছে, দেশটা ধ্বংসের কিনারে দাঁড়িয়েছে। ধ্বংসের হাত থেকে যদি জাতিকে বাঁচাতে চান, তাহলে এরকম সাজানো পাতানো কোন নির্বাচন মেনে নেওয়া হবে না। স্পষ্ট বলছি, আগামী 12 তারিখের নির্বাচন যদি কোন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হয়, নির্বাচনের দিন যদি কোনো ষড়যন্ত্রের মাধ্যমে কারচুপির আশ্রয় গ্রহণ করা হয়, যে সমস্ত সরকারি কর্মকর্তা আছেন, তাকিয়ে দেখুন সিইসি গুলোর দিকে, তাকিয়ে দেখুন সরকারি কর্মকর্তাদের দিকে, জেলখানায় ঢুকতে হবে।
আপনাদের ওখানে ঢুকতে হবে, আবার 5ই আগস্ট হবে, আবার জুলাই অভ্যুত্থান হবে। আবার যদি জুলাই অভ্যুত্থান না করতে চান, আরেকটা 5ই আগস্ট যদি করতে রাজি না হন, এই নির্বাচন নিরপেক্ষ করতে হবে, কোন হুমকি ধমকিতে পরোয়া করতে পারবেন না। আমাদের সাধারণ রাজনৈতিক দলগুলো অনেকে সুযোগ নিতে চাইবে, কিন্তু আপনাদের ভূমিকার কারণে তো সুযোগ পাবে না। কিন্তু আপনারা যদি নিরাপত্তা পালন করেন, দেখেও না দেখার ভান করেন, তাহলে সেখানে খবর হয়ে যাবে, নির্বাচনের ফলাফল একটা প্রকাশ হবে, কিন্তু অবৈধ নির্বাচন হলে তারপরের দিন কড়াই বাসুল গুনতে হবে, বাংলাদেশ আবার অগ্নি গর্ভে রূপান্তরিত হবে, আবার জনগণ রাজপথে নামবে, আবার আবু সাইদরা বুক চেপে দাঁড়িয়ে যাবে, আবার ওসমান হাদিরা দাঁড়িয়ে যাবে ইনসাফের জন্য। এটা আপনাদের হুঁশিয়ার করে দিচ্ছি, সতর্ক থাকবেন। যে আবু সাইদরা বুক চেপে দাঁড়িয়ে জীবন দিয়ে শিখেছে, তাদের লক্ষ লক্ষ আবু সাইদ আর ওসমান হাদি বেঁচে আছে। সুতরাং সাবধান। এবং যারা এই নির্বাচনে কারচুপি এবং বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিচ্ছেন, আমি আপনাদের স্পষ্ট বলছি, এই বাংলাদেশ আর পিছনের দিকে ফিরে যাবে না, এই বাংলাদেশ আবার সামনে যাবে। এই বাংলাদেশ কোন আধিপত্য মেনে নেবে না, কোন গোলামি মেনে নেবে না। সকল গোলামের জিঞ্জির ভেঙে গড়িয়ে দিয়ে সামনে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ 11 দলীয় জোট মুখ্য ভূমিকা পালন করবে। এই কোটচাঁদপুরের ময়দানে দাঁড়িয়ে স্পষ্ট বলছি, যারা ডিসি আছেন, যারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন, মাজা সুদা করে দাঁড়াবেন, একেবারে সিরাতুল মুস্তাকিমের মতো দাঁড়াবেন, ডানি বায়ে তাকাবেন না। সাবধান করে দিচ্ছি আমরা আপনাদের সামনে।